এবার বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করল বৈশ্বিক অর্থনীতির অন্যতম পরাশক্তি চীন। শনিবার ব্রহ্মপুত্র নদের উৎস তিব্বতের ইয়ারলুং স্যাংপো নদীর ওপর প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এই প্রকল্পের আওতায় ৫টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে এবং এর আনুমানিক খরচ ধরা হয়েছে ১.২ ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় ১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার। প্রকল্প হতে উৎপাদিত বিদ্যুৎ তিব্বতের পাশাপাশি চীনের অন্যান্য অঞ্চলগুলোতে সরবরাহ করা হবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া। এছাড়াও প্রকল্পটি দেশটির কার্বন নিরপেক্ষতার লক্ষ্য অর্জন ও তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের অংশ বলে বিবেচিত হচ্ছে। তবে প্রকল্পটি নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত। চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে চীনকে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণ না করার অনুরোধ জানানো হয়। সে সময় ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, দেশের স্বার্থ রক্ষায় করণীয় সবকিছু করবে ভারত। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভাটির দেশ ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা নদীর নিম্ন প্রবাহে বসবাস করেন তাদের জীবন প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে। তবে চীনা কর্তৃপক্ষের দাবি, পরিবেশগত কোনো ক্ষতিসাধন হবে না এতে। অন্যদিকে তিব্বতের মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় এত বড় অবকাঠামো প্রকল্প জলবায়ু ও জীববৈচিত্র্যের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে বলে শঙ্কা অনেক পরিবেশবিদের। অর্ণব প্রসাদ, RTV।